নষ্ট মামা, মাথায় নষ্ট। কি দিয়েছে এগুলা? সিমের বিচি। সিমের বিচি, সিমের আমার চোখে সিমের বিচিটা কি সিদ্ধ করাই বেছে? বিচি আলা সিম। মাই গড, টমেটো কই গেছিল? তো বাবার নিচে পাঁচা বাইতেছে কি শাল গম এখন ভালো লাগবো। দুনিয়ার বাগান নিয়ে এসছে শাল গম। গরম মাঝে ফুটো করে শরীরে দিয়ে দেবো। এই তো মিষ্টি কুমড়া খাইয়া দেখে মনে আছে। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া খায় কেউ সি আজকে খাও। মাথায় নষ্ট মামা। দেখ শালগম আছে তা কত দি বড় বড় শালগম, শাল শাল বেরোবে না। বেগুন মাত্র 1 মিনিট। সুন্দর করে ভিডিও করা মানে যা গোসল করতে একটু গরম পানি দেখতো চুলার মধ্যে। এখান থেকে রাস্তাঘাটে বাইরে এলে হিজাব পরে পরে বেরাবি। সার আমি ওই দিন সিমের বিচি আনতে গেছি, কয় সিমের বিচি খাওয়াছে যে সিম খাওয়া ভালো, সিমের বিচির বলে দাম বেশি। কি ওইলে তো আঙ্গ আনেই না কাছারে বা খাইবা বাপু খাইবা ইরা হচ্ছে যে নুরু সংসার সেদিকে আনছে আগের দিনকে আনছে ইয়ারে আছে যাবে এমনই মাথার ছেড়ে যা গোসল করবা যদি চুলাত নিবের দিছে খালায়। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আফরোজা ব্লগে। তো আজকে ভাবছিলাম অনেক দিন ধরে খিচুড়ি রান্না করব সবজি দিয়ে, যেহেতু মিষ্টি কুমড়া আনছে। সকালবেলা কাউসার বলতেছে ওর বাবারে যে মিষ্টি কুমড়া নিয়ে আসবা, মিষ্টি কুমড়ার ভাজি আর রুটি খাইবো। তো এদিক দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু কাঁচা কাঁচা পাওয়া যায়। তো কোনাবাড়ি থেকে মিষ্টি কুমড়ার মানে অর্ধেক নিয়ে আসছে দেখে আমাদের বাসায় বেশি একটা মিষ্টি কুমড়া খাওয়া হয় না। তো মিষ্টি কুমড়ারা মিষ্টি দেখে নিয়ে আসছে। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, যেহেতু একটু দেরিও হয়ে গেছে আর সব সবজি যখন আছে একটু খিচুড়ি রান্না করব। আর মুরগির গোশত রান্না আছে। তো এদিক দিয়ে কিছু কাউসারের বাবা শিমের বিচি নিয়ে আসছে। শিমের বিচি আমার অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে। তো শিমের বিচি দিয়ে মাছের বোনা টোনা এগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, তারপরেও কিন্তু অনেক পথ হয়ে যাব। তো খিচুড়ি, বেগুন ভাজা, তারপরে শালগম নিয়ে আসছে। শালগম না খাইলে ঘরের ভিতরে রেখে দিলে শালগম কিন্তু শাল হয়ে যায়। তো শালগম রান্না করব শিমের বিচি আর শিম, আলু, টমেটো, ট্যাংরা মাছ দিয়ে বোনা বোনা করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো ভাত আছে সকালবেলা ইয়ামনিরে কাউসারের জন্য ভাত রান্না করছি, ভাতগুলো রয়েছে। ভাত দুজনে আর কি, যে যে খিচুড়ি খাবো না দুপুরবেলা ভাত খেতে পারবো। এদিক দিয়ে আমার শাশুড়ি মা কিন্তু রোজা রয়েছে, তো উনি ইফতারও করতে পারবো এগুলো দিয়ে। এর জন্য আর কি বেশি কিছু দিতেছি না। ফুলকপি আর মিষ্টি কুমড়া দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কেটে রাখছি। তো ইয়ামনি ভিডিও করে দিতেছে, যেহেতু ম্যাডাম আমার পরীক্ষা দিয়ে আসছে, এর মধ্যেই আমার ভিডিওটা করে দিতেছে, সাহায্য করতেছে। তো আমি ট্রাইপডটা বসাইতে বলছিলাম, ওই কিন্তু বসাইলো না। ওই বলতেছে দাও আমি নিজেই তোমার ভিডিওটা করে দিই। তো ফুলকপি দিলাম, শিম দিব না যেহেতু শিমের তরকারি রান্না করব। আর আলু দিব, টমাটো দিব, তারপরে বুটের ডাল, খেসারির ডাল, মুসুরির ডাল এগুলা দিব আর কি। আর সমস্ত মশলা দিয়ে একটু মাখিয়ে টাখিয়ে রান্না করব। তো আমার ঘরের ভিতরে খিচুড়ি রান্নলে আমার অনেক জ্বালা। তো খিচুড়ি রান্নলে কাউসার অনেক পাতলাভাবে, পাতলা খিচুড়িটা আছে ওরকমভাবে মানে খাইতে পছন্দ করে, সাথে আচারে তেল দিয়ে আচার দিয়া। ওর দাদা থাকতে এরকমভাবে খিচুড়ি রান্না করে খাওয়াইছে। তো আমার কাছে খিচুড়িটা ঝরঝরা খিচুড়ি ভালো লাগে। আর সবজি টবজি দিয়ে রান্না করলে একটু আঠা আঠাভাবে খিচুড়ি হয় না, ডেগের খিচুড়ি, ওই খিচুড়িটা ভালো লাগে। এক একজন এক এক রকমভাবে খায়। আর ইয়ামনি তো খিচুড়ি ভুলেই ধরবো না, ভুলেই মুখে নেব না, এই হয়েছে ইয়ামনির সমস্যা। তো ইয়ামনির জন্য তো আর আমরা সবাই না খেয়ে বসে থাকবো না। তো আমি সমস্ত কিছুই কেটে দিতেছি, টমাটোমটাও সাথে কেটে দিলাম।
তো সব কিছু একসাথে কাইটা তারপরে ধুবো। তো আলুগুলাও দিলাম, একটু আলুগুলা দেওয়ার কারণ হয়েছে আলুগুলা একটু বেশি করে দিব, কারণ আলুগুলা দিলে একটু আঠা আঠা ওটাই কিন্তু খাইতে আরও বেশি টেস্ট লাগে। তো এই যে বাজারে কিংবা এই যে কোনো কিছু হইলে খিচুড়ি রান্না করে এরকমভাবে ওনারা কিন্তু এত মশলা দেয় না। তো সমস্ত সবজি দিয়ে তারপরে যে ছেঁচনি দিয়ে সেইচে মশলাগুলো দিয়ে রান্না করে খুবই ভালো লাগে। তো কাটাকাটি করতে করতে আপনাদের একটা কথা বলি, আমার মেয়ের যখন কোনো জায়গায় দাওয়াত খাওয়ার টাইম হয়ে যায় তখনই আমার মেয়ের গলা ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা, জ্বর, বমি বমি শুরু হয়ে যায়। আমি বুঝি না কিসের জন্য এরকম হয়ে যায়। এই যে এতগুলা দাওয়াত খেলাম, সবটি দাওয়াতের মধ্যে ওর শরীর অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, এরকম পা চাবানো, এরকম সমস্যা হয়। এরই মধ্যে ওষুধপাতি খাইয়ে ওরে দাওয়াত খাওয়াইতে নিয়ে যায়। দাওয়াত খাওয়ার কথা শুনলে ওই অনেক খুশি হয়ে যায়, সাজুগুজু করে যাইবো, এটা ওর অনেক ভালো লাগে। কিন্তু ওই যে বেচারিটা অসুস্থর জন্য খাইতে পারে না, যাই একটু একটু খায়, কিন্তু ওই যে ভালোভাবে মজা করতে পারে না, এনজয় করতে পারে না। তো ওই যে দাওয়াত হবে, তো এর মধ্যে ওর জ্বর আসছে, তারপরেও পরীক্ষা দিয়ে আসলো আর আমার ভিডিও করতেছে। একে একে কিন্তু কথা বলতে বলতে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। তো মসুরির ডালটা দিয়ে দিচ্ছি আর এই যে মশলা সব কিছু দিয়ে মাখিয়ে দিতেছি। তো আমি কিন্তু একটু বুটের ডালটা আর খেসারি ডালটা সামান্য একটু সিদ্ধ করে নিলাম, কারণ ভিজানোটা আমার অনেক দেরি হয়ে গেছে। তো একটু সিদ্ধ করে নিলাম, তো সিদ্ধ করলে একটু ডালটা সিদ্ধ হয়ে যায় আর একটু ডালের একটা গন্ধ আছে ওইটা বের হয়ে যায়। তো এই যে পানি পুনি দিয়ে দিলাম, এখন আমি বসিয়ে দিব। তো আমার মতন কে এরকম ঝটপট খিচুড়ি রান্না করেন জানি না, আমি মনে হয় একটু অলসতাভাবে রান্না করি নাকি। তো যারা যারা এরকমভাবে করেন তারা একটু কমেন্ট করে জানান তো আমার মতন এরকম ঝটপট খিচুড়ি রান্না করেন নাকি। তো আমি কিন্তু এরকমভাবে রান্না করি না সবসময়, আমিও মন দিয়ে কষে রান্না করি। তো আজকে ঝটপট এরকমভাবে মাখিয়ে দিলাম খিচুড়িটা, এত মজা আর এত গ্রান বের হয়েছে। বাসার লাঞ্চের সময় বাড়িটার আসছে, ওনারা বলতেছে ভাবি কি খিচুড়ি রান্না করতেছে, মানে ড্যাগের খিচুড়ি যেরকম ওরকম একদম অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে। তো ওই যে কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে রোদটা উঠছে, খিচুড়ি তো রোদের মধ্যে খাইতে ভালো লাগে না, খিচুড়ি একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়লে খাইতে কিন্তু ভালো লাগে। মানে ঠান্ডা পড়লে খিচুড়ি বিরিয়ানি ছাড়া আর কোনো কথাই নেই। তো এই যে নাড়াচাড়া করতেছি, দেখতেই পারছেন কীরকম হয়েছে, বেশি পাতলা হয় নাই। তো আমার শাশুড়ি আর আমার ছেলের জন্য খুবই দুঃখের বিষয়, কারণ ওরা একটু মানে আরও পাতলা করে খাইতে চাইছিল। তো আমি এরকম আঠা আঠা করছি, কিন্তু এই খিচুড়িটা আঠা আঠা করছে, একদম ড্যাগের খিচুড়ির মতন হয়েছে, অনেক মজা হয়েছে, খাইতে কিন্তু অনেক টেস্ট লাগছে। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে। তো আমি বিছানায়, আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখছেন, আমি কিন্তু বিছানায় বসে আরাম করে খাই, আমি কিন্তু ডাইনিং টেবিলে বসে খাই না, চেয়ার টেবিলে বসে খাইতে আমার ভালো লাগে না। তো বিছানায় বসে শান্তিভাবে খাই। তো এদিক দিয়ে আমার শুটকি ভর্তা ছিল, তো ওই যে মুরগির একটু চামড়ার ঝোল ছিল, তারপর পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ দিলাম, বেগুন ভাজা নিলাম। তো বেগুন ভাজা আপনাদের দেখাইতে পাই নাই, রান্না করব না এইটুকু সময়ের মধ্যে, মানে শর্টকাটের জন্য খিচুড়ি রান্না করলাম, অথচ আমি কত পদ রান্না করা হইলো, বেগুন ভাজা, 2 পদের তরকারি, এসব বাছাবুচি কত কিছু ঝামেলা। তো বেগুন ভাজা দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগতেছে। তো আর বললামই তো আমার এরকম আঠা আঠা সবজির খিচুড়ি ভালো লাগে, আর এই যে ঝরঝরা খিচুড়ি মানে মাংস দিয়ে ডিম বোনা দিয়ে খাইতে ভালো লাগে। এদিক দিয়ে কাউসারি স্কুল থেকে আইসা পড়ছে, আইসা যে ওইও নিল, নিয়ে খাইতেছে, ওই কিন্তু একটু আচারের তেল দেখাইবো, মানে ওর এক এক সময় এক এক রুচি, ওই এগুলা খাবো না, মানে প্রত্যেক দিন স্কুল থেকে আইসা আগে দেখবে কি রান্না করছি, ড্রেস পাল্টাইবো না, গোসল করবো না, কিন্তু আগে এসে দেখবে আমি কি রান্না করলাম না করলাম, তারপরে ওই খাইবো। তো এই দিক দিয়ে যে কাঁচামরিচ দিয়ে খাইতেছি, আর ওই যে মিশিংয়ের এক সাইডে নিচ্ছে। তো বেগুন ভাজা নিতে বলতেছি, নিব না, শুটকি ভর্তা নিল, আর এই যে লাস্টে বেগুন ভাজা নিবে, এখন একটু আচার নিব, নিয়ে তারপরে কাউচার খাবে, ভালো লাগলে খাবে, না ভালো লাগলে খাবে না, একটা ডিম ভাইজা খাইবেও, এই হচ্ছে ওর কাজ। তো ভাই, গাজীপুরের মানুষ আমরা, আমাদের আশেপাশে কত মানুষের ভিডিও ভাইরাল হয়েছে, অনেক সুন্দরভাবে ভিডিওই করতেছে। তো আমরা যদি ওনাদের লিঙ্ক চাই, মানে একটু মানে যোগাযোগ করতে চাই, ওনারা যে কি দাম দেখায় আল্লাহ, মানে একজনের সাহায্য করলে কি কারো রিজিক কেউ নিয়ে যায়, এটা কিন্তু ভুল ধারণা। যার রিজিক যতটুক ততটুকুই পাবে।